আজকাল আমাদের কাজ আর জীবনযাত্রা দুটোই কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আর তার সাথে সাথে পাল্টে যাচ্ছে আমাদের থাকার জায়গার কনসেপ্টটাও। তো আজকে আমরা ঠিক এটাই দেখব, কেন লম্বা সময়ের চুক্তির বদলে ফার্নিশড মানে সাজানো গোছানো বাসা অল্প সময়ের জন্য ভাড়া নেওয়ার চল বাড়ছে। আমরা বাংলামার.কম আর hotels.com বিডির মতো প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি। লম্বা সময়ের জন্য বাসা ভাড়া নিয়েছেন আর মাসখানেক পরেই মনে হচ্ছে, ইস, কেন যে এই চুক্তিতে আটকা পড়লাম। এরকমটা কি কখনো হয়েছে? আমি নিশ্চিত এই অনুভূতিটা অনেকের কাছেই খুব পরিচিত। আর ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, আসল সমস্যাটা হলো পুরনো দিনের যে লম্বা সময়ের জন্য বাসা ভাড়ার নিয়ম, বিশেষ করে খালি বাসা, সেটা আজকের দিনে প্রফেশনালদের লাইফস্টাইলের সাথে ঠিক খাপ খাচ্ছে না। আমাদের জীবনযাত্রা এখন অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি গতিশীল। ঐতিহ্যবাহী বাসা ভাড়ার যে কি ঝামেলা তা তো আমরা কম বেশি সবাই জানি। মানে একদিকে ৬ থেকে ১২ মাসের লম্বা চুক্তি, তার ওপর মোটা অঙ্কের অ্যাডভান্স, ব্রোকারকে ফি দিতে হচ্ছে, আবার নতুন ফার্নিচার কেনারও একটা বিশাল খরচ আছে। এখানেই শেষ না, এরপর গ্যাস, বিদ্যুৎ, ওয়াইফাই কানেকশনের জন্য দৌড়াদৌড়ি। সবকিছু গুছিয়ে উঠতে না উঠতেই তো কয়েক সপ্তাহ পার হয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি এই সব ঝামেলার একটা সহজ সমাধান থাকত। ঠিক এখানেই আসছে স্বল্পমেয়াদী ফার্নিশড অ্যাপার্টমেন্টের কনসেপ্টটা। বলা যেতে পারে এটা এই সব সমস্যার একটা সরাসরি উত্তর। তো এই যে বলছি স্বল্পমেয়াদে ফার্নিশড অ্যাপার্টমেন্ট, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা থাকার জায়গা যেখানে আপনার জন্য সবকিছু, হ্যাঁ, সবকিছু আগে থেকেই রেডি করা থাকে। আর আপনি আপনার প্রয়োজন মতো কয়েকদিন থেকে শুরু করে কয়েক মাসের জন্য ভাড়া নিতে পারেন। জাস্ট একবার কল্পনা করুন, আপনি শুধু আপনার লাগেজটা নিয়ে বাসায় ঢুকলেন আর প্রথম দিন থেকে আরামে থাকা শুরু করে দিলেন। কোয়ালিটি ফার্নিচার, সব সরঞ্জাম সহ একটা রেডি কিচেন, হাই স্পিড ওয়াইফাই, স্মার্ট টিভি, এমনকি ঘর পরিষ্কার করার জন্য লোক আছে। মানে কোনো রকম সেটআপের কোনো ঝামেলাই নেই। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এর জনপ্রিয়তা এত বাড়ছে কেন? চলুন এর পেছনের ৫টা মূল কারণ একটু খুঁজে দেখি। প্রথমেই আসছে সিম্পলিসিটি বা সরলতা। যেহেতু সব কিছু রেডি, তাই কোনো বাড়তি চাপ নেই। ২ নম্বর হলো ফ্লেক্সিবিলিটি, মানে লম্বা চুক্তিতে আটকে থাকার কোনো ভয়ই নেই। ৩ নম্বরে আছে প্রাইসিং। দেখুন, একটা বিলের মধ্যেই যখন সব খরচ চলে আসে, তখন মাসের বাজেট করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। ৪ নম্বর হলো আরাম। হোটেলের চেয়ে অনেক বেশি প্রাইভেসি আর খোলামেলা জায়গা পাওয়া যায়। আর ৫ নম্বর, এটা একদম আজকের দিনের হাইব্রিড ওয়ার্ক লাইফস্টাইলের কথা মাথায় রেখে ডিজাইন করা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, কারা এই নতুন জীবনধারা থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন? চলুন দেখি কোন ধরনের মানুষ বা প্রতিষ্ঠান এটাকে সবচেয়ে বেশি আপন করে নিচ্ছে। এখানে তাকালেই বোঝা যাচ্ছে এর ব্যবহারকারীরা কিন্তু বেশ ডাইভার্স। যেমন ধরুন কর্পোরেট প্রফেশনালরা, যাদেরকে হয়তো কোনো প্রজেক্টের জন্য অন্য শহরে যেতে হয়। আবার প্রবাসী বা যারা বিজনেস ট্রিপে আসেন তারাও আছেন। এমনকি এক শহর থেকে অন্য শহরে শিফট করছে এমন পরিবার, বা যেসব কোম্পানি রিমোট টিম চালায় তারাও এর বড় ব্যবহারকারী। বিশেষ করে কোম্পানিগুলোর জন্য এটা কিন্তু একটা দারুণ স্মার্ট অপশন। কেন? কারণ তাদের এমপ্লয়ীদের জন্য প্রতি মাসের খরচটা আগে থেকেই জানা থাকে। একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট পাওয়া যায়। আর সত্যি বলতে, হোটেলের চেয়ে অনেক বেশি আরাম আর প্রাইভেসিও নিশ্চিত করা যায়। চলুন এবার এই দুটো মডেলকে, মানে নতুন আর পুরনো ভাড়া সিস্টেমকে পাশাপাশি রেখে সরাসরি একটা তুলনা করি। তাহলে এই পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো আসল তফাৎটা ঠিক কোথায়? পার্থক্যগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। যেমন ধরুন সেটআপ টাইম। ফার্নিশড রেন্টালে আপনি আজকেই থাকা শুরু করতে পারেন, কিন্তু পুরনো নিয়মে বাসা গোছাতে সপ্তাহ পার হয়ে যায়। আবার দেখুন শুরুর দিকে খরচের ব্যাপারটা। ফার্নিশড রেন্টালে হিডেন কস্ট কম, কারণ একটাই বেল। ফ্লেক্সিবিলিটি বলুন বা মেইনটেন্যান্স, প্রায় সব দিকেই কিন্তু স্বল্পমেয়াদী ভাড়া অনেক বেশি সুবিধাজনক। এখন একটা খুব কমন প্রশ্ন মাথায় আসতেই পারে যে, আচ্ছা, মাসিক ভাড়া তো একটু বেশি মনে হচ্ছে, তাহলে এটা কি আসলেই সাশ্রয়ী? আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে।
আমরা প্রায়ই পুরনো নিয়মের ভাড়ার হিডেন কস্ট বা লুকানো খরচগুলোর কথা ভুলে যাই। ভাবুন তো, ফার্নিচার কেনার খরচ, ইন্টারনেট লাগানোর ফি, নানা রকম ডিপোজিট, আবার চলে যাওয়ার সময় সেই ফার্নিচার কম দামে বেচে দেওয়ার লোকসান, এই সব কিছু যদি একসাথে যোগ করেন তাহলে দেখবেন বিশেষ করে অল্প সময়ের জন্য ফার্নিশড অ্যাপার্টমেন্টটি আসলে বেশি লাভজনক। তার মানে এই যে ট্রেন্ডটা আমরা দেখছি, এটা শুধু থাকার জায়গার একটা নতুন অপশন নয়, এটা আসলে আমাদের জীবনযাত্রা আর কাজের ধরনের যে বড় একটা পরিবর্তন এসেছে তারই একটা প্রতিফলন। আজকের দিনের লাইফস্টাইল কিন্তু কয়েকটা জিনিসের ওপর খুব জোর দেয়, যেমন মোবিলিটি বা গতিশীলতা, ফ্লেক্সিবিলিটি, সিম্পলিসিটি আর অবশ্যই ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আর মজার ব্যাপার হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট এই প্রত্যেকটা জিনিসকেই সাপোর্ট করে। এই বিষয়ে একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামারাইজ করে। কথাটা হলো, যেভাবে আমাদের কাজের ধরন বদলাচ্ছে সেভাবেই আমাদের জীবনযাত্রাও বদলাচ্ছে। ফার্নিশড অ্যাপার্টমেন্ট তাই শুধু একটা ট্রেন্ড নয়, এটা আজকের এই ডাইনামিক প্রফেশনাল লাইফস্টাইলের জন্য একটা স্মার্ট রেসপন্স। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি? ফার্নিশড অ্যাপার্টমেন্ট মানে হলো ১. রেডি টু মুভ সুবিধা, ২. লম্বা চুক্তির কোনো বন্ধন নেই, ৩. খরচটা আগে থেকেই জানা, কোনো সারপ্রাইজ নেই, ৪. হোটেলের চেয়ে অনেক বেশি আরাম আর প্রাইভেসি, আর সব মিলিয়ে এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ার জন্য এটা একটা স্মার্ট সলিউশন। আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটা খুব সহজ। আমাদের কাজ যদি ফ্লেক্সিবল হতে পারে তাহলে আমাদের থাকার জায়গাটা কেন নয়? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?